কত কথা বলছে তাই না? বাবা ফোন ধরতে নেই, ফোনটা ধরতে নেই মনা বাবা তা। হ্যালো গ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। ঘ্যাম্পা আছো, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। আমার কুট্টু দেখো দুষ্টুমি, ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে। ফোনটা হাতে করে ধরবে বলে কি করছে দেখো, দেখো দেখো দেখো। কুট্টু এখন খেলি করছে পাপা। এই যে মামায়ের খেলনা দিয়ে খেলি করছে, দেখবে? এই দেখো, এইটা ওর মামায়ের খেলনা, ছোটবেলায় মানে মামায়ের ছোটবেলার খেলনা আর কি। কুট্টুকে খেলি করতে দিয়েছে। না তুমি খেলো খেলো। ডিডিং ডিডিং ডিডিং, বান্দর মামা, ও বান্দর মামা, ওরে ওরে বান্দর মামা, ও বান্দর মামা। দেখো দেখো, এই যে ভুঁটা এখানে রাখা আছে, দাদানের ভুঁ। দেখো 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 দেখো, ভুঁ দেখে কেমন করে দেখো, পড়ে যাবি। দেখো 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 অবস্থাটা দেখো, ছেলে পুরো শুয়ে গেছে। কি না ভুঁ দেখতে পেয়েছে কি, দেখো দেখো। হাতটা তুলছে, হাতটা তুলছে যাবে বলে। তখন থেকে যাবে বলে কান্নাকাটি করছিল। কিছুতেই হাতের সামনে দেখতে পাবে, এই যে গাছের পাতাগুলো দুলছে তো, এই যে হাত বাড়াচ্ছে। এই দেখো দেখো দেখো, ধরবে দেখছো? এই দেখো দেখো, এই দেখো ধরে নিয়েছে দেখছো? এইরকম শিখেছে, হাতের সামনে যাই থাকবে হাতে করে টেনে টেনে একদম ধরার চেষ্টা করবে। দুট্টু, দুট্টু বেবি, দুট্টু বেবি, দুট্টু বেবি। দেখো কুট্টু আর কুট্টুর দাদানের সাথে কোথায় গেছে? শিব মন্দিরে। হ্যাঁ, এই দেখো সকাল সকাল বাবা ভোলেনাথের মন্দিরে। কুট্টু বাবার মন্দিরে বসে আছে, কি মজা, কি আনন্দ। খুব মজা। সকালবেলা বাবা ভোলেনাথের মন্দিরে এসে খুব মজা পেয়েছো তুমি? হ্যাঁ, ভোলেনাথের মন্দিরে এসে খুব মজা হচ্ছে বাবলি। এবার ঘরে চলো, দিম্মি চা করছে, চা খেতে হবে তো। চলো দিম্মি চা করেছে, দিম্মি চা খাবো চা খাবো চা খাবো। চলো, সকালবেলায় আমাদের বাবার মন্দিরে ঘোরাঘুরি হয়ে গেছে, দর্শন হয়ে গেছে, প্রণাম করা হয়ে গেছে। এবার আমরা চা খাবো, চলো। চলো 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 চলো, আমি লাগিয়ে দিচ্ছি গেটটা, চলো। সেকেন্ড রাউন্ড চা, আমাদের এটা সেকেন্ড রাউন্ড চা হচ্ছে। মা এখানে চা বানাচ্ছে, চা চলছে চারজনের। কুট্টুকে দেওয়া হবে না, কুট্টু বাদ। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? দাদানের সাথে বাইরে ঘুরু ঘুরু করছিল তো আমরা যেই ঘরে চলে এসেছি ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে। আবার তুমি ঘুরু ঘুরু যাবে? হ্যাঁ, সবসময় ঘুরু ঘুরু। দেখো দেখো দেখো, ঘুরু ঘুরু করতে যাবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাপা আবার পরে আমরা ঘুরু ঘুরু যাবো, খেতে হবে তো আমাদেরকে, এখন চা খেতে হবে তো। চা খাবো না সকালবেলা? ওই যে দাদান ওখানে ফোনে কথা বলছে, দাদানের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। দাদানের সাথে ঘুরু ঘুরু করতে গেছিল তো, ঘরে চলে এসেছে, সেই জন্য বাবু রাগ হয়ে গেছে। হ্যাঁ, তুমি একটু খেলো না। আর ওর এই যে গাড়ির মাথা নেই, হাতি, এই যে হাতি দেখতে পাচ্ছ, গলা কাটা হাতি, ওর মাথা ভ্যানিশ করে কোথাও একটা কুট্টু পাঠিয়ে দিয়েছে, জানো তো? মাথাটা কোথায় গেল? তোমার হাতির মাথা কোথায়? কোথায় পাঠিয়ে দিয়েছো মাথাটাকে? দেখো, বাজার থেকে বাবা এই বাটা মাছ, মৌরলা মাছ এনেছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, একটা মাছ থেকে না এই ডিম বেরিয়েছে। দেখো এইটুকু ডিম, কিন্তু তাও ভীষণ আনন্দ লাগে। তাই বলো, মাছের পেট থেকে যদি ডিম পাওয়া যায় না, আমার তো মনটা একদম খুশি খুশি হয়ে যায়। তো একটা মাছ থেকে পাওয়া গেছে। মা এখানে এই যে মাছ কেটে নিয়েছে, আর এই মৌরলা মাছগুলো বসে বসে বেছে নিচ্ছে, রান্না বান্না হবে। এই যে রান্নার জন্য মাছ ভাজা চলছে।
আজকে বাবা ছুটি আছে বলে বাবা রান্না করছে, কুট্টুর জন্য মাছ ভাজা হবে, তো একসাথে চটকে ওকে খাওয়াবো ভাতটা। আবার পড়ে গেল, শুধুই পড়ে যাচ্ছে, শুধুই পড়ে যাচ্ছে। বাবা তুমি একটু ঢাক বাজাও তো। নাচো নাচো নাচো, ডান্স করো ডান্স করো, ডি না 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 আবার বাঁদরটা নিচে উঠেছিল রে। নাচো নাচো না, কুট্টু কুট্টু নাচো। পাপা পাপা নাচো নাচো, ডি 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 না 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 না। এক মনে দেখছে বাজনা বাজছে। ইয়ে ইউ, আমিও এইমাত্র স্নান করলাম আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু এই বৃষ্টিটা দেখে মনে হচ্ছে বেশিক্ষণ হবে না, একটুখানি হয়ে মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, দেখে সেরকমই মনে হচ্ছে। তারপর দেখা যাক কি হয়। একটুর জন্য একটু আলু নিয়েছি, একটু ভাত নিয়েছি, এটা ভালো করে চটকাবো। আর ও তোমার জন্য আমি ভাতু মাখছিলাম, তুমি তো ভাতু খাবে। ঘুম ভালো হয়েছে তোমার? ঘুম ভালো হয়েছে তো? এই যে কুট্টু পুরো উঠে গেছে ঘুম থেকে, তো লাইক এই দেখো উঠে গেছে, কিলবিল কিলবিল করছে। ভাতু খেতে হবে তো? হ্যাঁ লে বাবারে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো কেমন ঘুম হয়েছে? আজকে কি মাম্মার সাথে ম্যাচিং ম্যাচিং? মাম্মার সাথে বেশিরভাগ ম্যাচিং হয়ে যায়, বেশিরভাগ জামাই তো লাল, তো সে কারণে। চলো ঘুম হয়ে গেছে। ওলে ওলে ঢেকুর উঠে গেল, খাবার আগেই ঢেকুরি পুড়িয়েছিলাম, খাবার আগেই ঢেকুর উঠে গেল, খাবার তো পেটেই পড়লো না। তোমার জন্য আমি খাবার রেডি করেছি, ইয়া খাবে তো? টুকটুকুরে এখন কি করবে? ভাতু খাবে। আজকে কুট্টু না ভাতটা মুখে দেওয়ার সাথে সাথে অকক করছিল, তো সেই জন্য ওকে মাছ ভাজাটাই খাওয়াচ্ছিলাম। কি হয়েছে বলো তো, ডাল সেদ্ধ আজকে করা হয়নি, মানে ভুলেই গেছি, খেয়াল ছিল না, তো সেই জন্যে শুধু আলু আর ভাত দিয়ে ভাতটা চটকেছিলাম, তো ওটা খাচ্ছিল না। আগের দিন বেশ আলু ডাল দিয়ে ভাতটা মাখিয়েছিলাম, একটু হলেও খেয়েছিল। দেখো ও যে পেট ভরে ভাত খায় তা কিন্তু না, এটা তো ওর সেইভাবে যে ভাত খাওয়ার বয়স সেটাও না, তবু কি একটু একটু করে শুধু স্বাদটা যাতে বুঝতে পারে যে এটা ভাত, এটা এরকম খেতে হয়, তো সেই জন্য একটু একটু করে দিই আর কি, অভ্যেসটা তৈরি করার জন্য যে এই টাইমে ভাতটা খেতে হয়, এটাই আর কি। তা না হলে ও যে পেট ভরে ভাত খায় তা কিন্তু না, খাওয়ার থেকেও গায়ে বেশি মাখে। মাছের ঝোল, মাছের ঝোলটা এরকম দেখতে হয়েছে। আর এটা হচ্ছে এই যে তোমাদের দেখিয়েছিলাম মাছের একটু ডিম বেরিয়েছে, মাছের ডিম দিয়ে তোমার আমড়া দিয়ে চাটনি, ওখানে আম কাটা হয়েছে। কুট্টু কিন্তু আজকে পাকা আম খেয়েছে, এই যে দেখতে পাচ্ছ কুট্টু এগুলো খেয়েছে। আর এটা হচ্ছে ছ্যাঁচড়া হয়েছে, ওই হচ্ছে নবরত্নর মতো আর কি জিনিসটা। তো আমরা এখানে খেতে বসে গেছি। আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন বাবার ভাই কুট্টুকে সামলাচ্ছে। একটু হয়তো আওয়াজ তোমরা শুনতে পারো, ফ্যান চলছে, তো এই যে মা খাওয়া শুরু করেছে, খাওয়ার টাইম তো সেই জন্য ফ্যানটা বন্ধ করলাম না। আর আমি এবার খাবো, আমি আর মা দুজন আমরা খেতে বসেছি। সারা দুপুর ধরে পুরো বৃষ্টি হয়েছে, তা আমি ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ করে দেখছি পায়ের মধ্যে একটা হালকা হাওয়া এসে পড়লো, তো একটু ঘুমটা মানে জাস্ট ধরেছিল আর কি, হাওয়াটা লাগবেই ঘুমটা ভাঙতে দেখি যে ভীষণ বৃষ্টি পড়ছে। আর এখন বিকেল প্রায় 4:30 বাজে, তো সারা দুপুর ধরে ঝমঝম করে আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে তাই না? দারুণ লাগছে, দেখো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, জানো তো ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। খাওয়া হবে। মা তো ভালোই ঘুম দিল আজকে দুপুরে, আমার ঘুমটা আজকে হয়নি।
চাটা খেলাম আর আবার ভীষণ পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে দেখো কিভাবে তাকিয়ে আছে বাইরের দিকে। ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। প্রতিদিন বিকেলে ঘুম থেকে উঠে বেরু বেরু করতে যায়, আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ও কিন্তু বেরু বেরু করতে যেতে পারবে না। তো সেই জন্য বাইরে মা দরজাটা খুলে বসেছিল আর এইভাবে না তাকিয়েছিল। তো মুখটা দেখে কেমন একটা মায়া হচ্ছিল আমার। আসলে আজকে বেচারা ঘুরতে যেতে পারছে না, মনটা খারাপ হয়ে গেছে দেখে আমার না ভীষণ খারাপ লাগছিল সত্যি বলতে। কিন্তু কিছু করবার নেই বলো, এত বৃষ্টির মধ্যে তো বাইরে ঘুরতে যাওয়া সম্ভব না। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য একটু চিড়ের পোলাও বাড়িতে টিফিনে বানানো হচ্ছিল। ওই ডিম আর পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকম আর কি, যেরকম হয়। আর অনেক দিন বাদে আমাদের বাড়িতে কিন্তু এটা রান্না হচ্ছে। বৃষ্টির ওয়েদারে বেশ জমে গিয়েছিল ব্যাপারটা বলতে পারো। তো আজকে আমার বড়মশাইয়ের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আসতে পারেনি। না হলে তোমরা আমাকে শ্বশুর বাড়িতেই আজকে দেখতে পেতে। তো সেই জন্য তোমরা আমাকে আমার বাবার বাড়িতে দেখতে পাচ্ছ। এবার ছোট বাচ্চা নিয়ে আমিও যেতে পারবো না, আর ধুলাগড় থেকে তার পক্ষেও এতটা রাস্তা আসা সম্ভব নয়। তো সেই জন্য আর কি সবাই বললো যে আজকে তাহলে আর আসার দরকার নেই। তো সেই জন্যই মানে এই বাড়িতে আজকে আমি রয়ে গেলাম, না হলে ওই বাড়িতে যেতাম। যাই হোক, আজ রাতে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো সেই জন্য বাবা বললো খিচুড়ি করা হোক। দুপুরে খিচুড়িটা করার কথা ছিল, কিন্তু ওই যে তোমার মাছের তেল ছিল, মাছের তেলের ওই ছেঁচড়াটা হয়েছিল আর কি, নবরত্নের মতো যে তরকারিটা। তো সেই জন্য রাত্রিবেলাতে খিচুড়ি রান্না হবে। বাইরে তো পড়ছিল বৃষ্টি, সেই বৃষ্টির ওয়েদারে বাবার হাতে খিচুড়িটা সত্যি রাতে জমে গেছিল। খিচুড়ির সাথে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, আরেকটা জিনিস তো ছিল, সেটা হচ্ছে পাকা আম। তোমরা কারা কারা পাকা আম খেতে ভালোবাসো, আম খাচ্ছ এই সিজনে অবশ্যই জানিও। হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই পাকা আম খেতে ভালোবাসে, শুধুমাত্র আমার বর মশাই পাকা আম খায় না। আজকে দুপুরে কুট্টুও কিন্তু পাকা আম খেয়েছে, খুব মজা করে খেয়েছে। খাওয়া দাওয়া এইমাত্র সম্পূর্ণ করলাম। কুট্টু বাবু মাঝের রুমে ঘুমোচ্ছে আর আমি এসেছি স্টোর রুমে। এই যে হাতটা ঠুকা হয়ে যাচ্ছিল। এখন তো এটাই আমার স্টোর রুম হয়ে গেছে, আগে এটা আমার বেডরুম ছিল। এই রুমে এসেছি তার কারণ হচ্ছে টিভি চলছে, বাবা মুভি দেখছে, গান চলছে টিভিতে, আর কুট্টু ঘুমোচ্ছে, ওর সামনে তো আর কথা বলতে পারবো না, ঘুম ভেঙে যাবে। তো সেই জন্য স্টোর রুমে এসে তোমাদের সাথে কথা বলছি, মানে ব্লগটা এন্ড করতে চলে আসলাম, বুঝলে। তো চলো, আজকের ভিডিওটা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই কিন্তু কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করো। তোমাদের যেমন লাগবে, ভালো লাগলে সেটাও জানাবে, খারাপ লাগলেও সেটাও জানাবে, ঠিক আছে। তো ভয় লেগে গেছিল, মানে পাপোশটার নিচে আছে, নরম নরম লেগেছে, তো আমি ভাবলাম যে কিসে পা দিয়ে দিলাম রে বাবা। যাই হোক, তো চলো সবাই ভালো থেকো, নতুন একটা দিনে আবারও দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।